সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের সমাজের যুবকেরা সমাজের উন্নতি এবং অগ্রগতি, সমাজ উন্নতি লাভ করা এবং না করা এটা নির্ভর করে সমাজের মধ্যে যারা যুবক থাকে এদের মাধ্যমে। এই কারণে যুব সমাজকে বলেছেন পাঁচটা জিনিসকে তোমরা পাঁচটা জিনিসের পূর্বে গনিমত মনে করো। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারাম। আল্লাহ তাআলা তোমাকে যে যৌবন দিয়েছে এই যৌবনকে তোমার বৃদ্ধকাল আসার পূর্বে এই যৌবনের হেফাজত করো, এই যৌবনকে তোমরা সংরক্ষণ করো। এই যৌবনকাল এমন একটা কাল, এই যৌবনের সময়টা যদি তুমি যথাযথভাবে কাজে না লাগাতে পারো, তোমার পরবর্তী জীবনে তুমি কি করবা সেটা নির্ভর করবে তোমার এই যৌবনকালে। এই যৌবনকালটা যদি তুমি অন্যায়, অপরাধ, শরীয়ত বিরোধী সকল কাজে অহেতুকভাবে নষ্ট করে দাও, তাহলে তুমি মনে রেখো কাল কিয়ামতের ময়দানে কিন্তু তুমি পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই মহান শাবাবি ফিমা আফরাহু, কাল কিয়ামতের ময়দানে যুবকদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওহে যুবক, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যুবক করে দিবেন এবং বলবে তোমাদের এই যৌবন কালকে তোমরা কোন কাজে ব্যয় করেছো। কোন যুবক যদি তার যৌবন কালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাতে পারে, সৎ কাজে ব্যয় করতে পারে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবক যখন দুনিয়ার হাজার খারাপ কাজ করার শক্তি তার মধ্যে রয়েছে, সুযোগ রয়েছে, সকল অপকর্ম অন্যায় ছেড়ে যখন এক আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহ তাআলার ঘরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে ফেরেশতাদেরকে বলতে থাকে, তোমরা বলেছিলে দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করে তারা অন্যায় অপকর্ম করবে, দেখেছো ওই যে আমার বান্দারা তাদের মধ্যে গুনাহ করার সকল সুযোগ থাকা সত্ত্বেও কিভাবে তারা আমার কদমে সিজদা করছে। ওহে ফেরেশতারা, তোমরা জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ পরিস্থিতি দাঁড় হবে, এমন পরিস্থিতি দাঁড় করাবে যখন মানুষ মানুষের পরিচয় দিবে না, আমার আরশের ছায়া ছাড়া কাল কিয়ামতের ময়দানে যে সময় কোনো ছায়া থাকবে না, ওই সময় আমি ওই সমস্ত যুবক যারা যুবক বয়সে আমাকে সিজদা করেছে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার আরশের নিচে তাদেরকে ছায়া দান করব। প্রিয় উপস্থিতি, আমার যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। যখন আমাদের বয়স বেশি হয়ে যাবে তখন ইবাদতের মধ্যে আমরা কি বলছি, কি করছি, সূরা ফাতিহা সুন্দর করে আমরা বলতে পারবো না, নামাজের তাসবিহগুলো আমরা সুন্দর করে উচ্চারণ করতে পারবো না। এই বার্ধক্য কি, এই দুর্বল ইবাদত, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। যুবক থাকতে সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে ইবাদত করা, এটাই আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কখনো যেভাবে মূলনীতি কায়েম করে দিয়েছেন, যুবকদের অধঃপতন ঠেকানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু মূলনীতি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে সাধারণত মানুষ মদ পান করে, নেশা করে। আজকের এই সমাজের যত অবক্ষয় আছে, সমাজের মধ্যে যত অশ্লীলতা, বেহায়াপনা, তার উল্লেখযোগ্য কারণ হলো সমাজের ছোট বড় ব্যাপকভাবে মানুষ মদ পান করে এবং অন্যান্য নেশা করে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বলে দিয়েছেন যে যারা দুনিয়ার মধ্যে মদ পান করবে তারা যেন জেনে রাখে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চারটা নহর জারি করবেন। পানির নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর। কাল হাসরের ময়দানে তারা সেই চারটি মদ থেকে দূরে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মদ এটা হারাম। কোন ব্যক্তি যদি মদ পান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি 40 দিনের কোন দান সৎকার ইবাদতই গ্রহণ করে না। কিন্তু বর্তমান সমাজের এমন একটা পরিস্থিতি, অনেকেই শুনলে অবাক হবে, আমাদের কোনো বিবাহ অনুষ্ঠান, অন্য কোনো পার্টি, কোনো অনুষ্ঠানই আমাদের মদ ছাড়া পার হয় না। ম্যাক্সিমাম অনুষ্ঠানের মধ্যে মদ পরিবেশন করা হয়। কথা বলেন ঠিক কিনা? এমন এমন ঘটনা আছে, মদ পান করে আবার মসজিদে এসেছে, ওই অনুষ্ঠানের মধ্যে মদ পান করেছে, মদ পান করে আবার নামাজ পড়তে এসেছে, এমন অনেক মুসল্লি দৃষ্টান্ত আমার কাছে আছে। প্রিয় উপস্থিতি, আমার
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুব সমাজকে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে যদি ঠেকাতে চাও তাহলে সমাজের মধ্যে মদ পানকে নিষিদ্ধ করে দাও। মদ পান করার কারণে মানুষের জ্ঞান লোপ পায়। এই সময় মানুষ কি করে নিজেও বুঝে না। এই সময় মানুষ বেহায়াপনা এবং অশ্লীলতায় বলে অনিচ্ছা সত্ত্বেও লিপ্ত হয়ে পড়ে। আজকের যুব সমাজ যদি চাই যে আমাদের সমাজ মদমুক্ত সমাজ হবে, তাহলে এই যুবকদের জন্য এটা সম্ভব। গান বাজনা মুক্ত আমরা সমাজ গড়ব যদি আজকের যুবকেরা চাই, তাহলে যুবকদের জন্য এটা সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সমাজের কর্ণধার বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার মধ্যে অন্যায় অপরাধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, জালেমেরা মাজলুমদেরকে অন্যায়ভাবে জুলুম করছে, জালেমের এই জুলুম ঠেকানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছিলেন, হিলফুল ফুজুল নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছিলেন পৃথিবীর মধ্যে যত জালেম আছে, এই জালেমের জুলুম থেকে মাজলুমকে রক্ষা করতে হলে এই যুবকদেরকে কাজে লাগাতে হবে। আজকের সমাজে যত জালেমের পতন হচ্ছে, যুবকদের মাধ্যমে এই যুবকেরাই আদর্শ পেলে কোথায়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যার প্রতিফলন আমরা দেখেছি গত 5 আগস্টে এই যুবকদের হাত ধরে এই দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের হাত ধরে আমরা দেখেছি গত কয়েকদিন আগে নেপালের সরকার এবং তার মন্ত্রী মিনিস্টাররা সবাই রাষ্ট্র ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদেরকে তাদের পালনটা শিক্ষা দিয়েছে যে এই যে যুবকেরা, সমাজের যুবকেরা সবকিছু তাদের দ্বারা সম্ভব। যারা জালেম থাকে তাদের পরিণতি কেমন হতে পারে আমরা সেই দৃশ্য দেখেছি। পালানোর মতো করে পথ পাই না, এমনকি শেষ পর্যন্ত আমরা দেখছি হেলিকপ্টারের রশি ধরে সবাই ঝুলতে ঝুলতে সেই দেশ থেকে বের হয়ে গেছে। এখন আবার শুরু হয়েছে পৃথিবীর মধ্যে তৃতীয়তম সবচেয়ে বড় জালেম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের স্বৈরাচার মোদী সরকার। ভারতের মধ্যে আবার যুবকদের আন্দোলন শুরু হয়েছে। আমরা আশাবাদী এই যুবকদের মাধ্যমে আমাদের এই উপমহাদেশের সবচেয়ে স্বৈরাচার সরকার নরেন্দ্র মোদীর পতন ঘটবে। এর পতনের মাধ্যমে আবার ভারতবর্ষ থেকে আমার মুসলমান ভাইরা মুক্তি পাবে। বিশ্বের মধ্যে আবার সবচেয়ে স্বৈর সরকার নেতানিয়াহু, আপনারা সবাই অবগত আছেন, গত 72 ঘন্টায় 6টি দেশে সে আক্রমণ চালিয়েছে। ইয়াহিয়া সিনওয়ার হামাসের প্রধান, তিনি বলে দিয়েছিলেন যে আজ ফিলিস্তিনের মধ্যে আমাদের যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের মধ্যে যদি মধ্যপ্রাচ্যে আরবরা যদি আমাদেরকে সাহায্য না করে তাহলে তারা যেন মনে রাখে এই যুদ্ধ পুরা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। তার সেই কথা বর্তমানে আমরা বাস্তবায়ন দেখেছি। উপস্থিতি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পরিপূর্ণভাবে অনুসরণ করে বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেন। পৃথিবীর মধ্যে আপনারা বেশি দিন থাকবে না। এই যুবক আপনাদের হাতে স্বৈরাচারের পতন হয়েছে, সকল অপকর্মের নিরাশ হয়েছে। কিছুদিন পূর্বেও আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআন পড়া নিষিদ্ধ ছিল, নামাজ পড়া নিষিদ্ধ ছিল, ইসলামী বই পড়া নিষিদ্ধ ছিল, পর্দা এবং হিজাব পড়া নিষিদ্ধ ছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই যুবকরা ইসলামী বইকে আবার তারা নির্বাচিত করেছে। এই যুবক দেখিয়ে দিয়েছে এই যুবকরা যদি চায় তাহলে পৃথিবীর মধ্যে সকল স্বৈরাচার, সকল তন্ত্র মন্ত্র কবর রচনা করে পৃথিবীর মধ্যে বাংলার জমিনে এই যুবকদের মধ্যে মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা উত্তীর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুব সমাজকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে